বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি আবু সাইদ চলে এসেছি একটি মাছ ধরা ভিডিও নিয়ে আপনাদের জন্য। গ্রামের মানুষ কিভাবে বাটারি সিস্টেমের মাধ্যমে মাছ ধরে থাকে সেটাই আজকে আপনাদের দেখা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এটি দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার সাথে আছে এই যে ছোট্ট মহিমিনুল। দেখুন এই যে বাটারি সিস্টেমের মাধ্যমে সকাল থেকে দেখছি যে মাছ ধরছে। আচ্ছা মহিমিনুল, তুমি কখন থেকে মাছটা ধরছো? আর মাছ ঘন্টা দুয়েক আগ থেকে ধরছে। সকাল থেকে 1 হাঁড়ি মতন মাছ পেয়েছি। এখন ঝাঁকাতে কেজি খানিক আছে। অনেক সুন্দরভাবে মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটা কথা আছে এরকম যে খনার বচন যে তুলো চাষে মূলা, তার অর্ধেক তোলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। তেমনি হবে বিনা চাষে বিনা পরিশ্রমে সে একটু ব্রেন খাটিয়ে তার পদ্ধতির মাধ্যমে অল্প পরিশ্রমেই সে দেখুন অনেকগুলো মাছ কিন্তু সে পেয়ে গেছে, এবং আশা করা যাচ্ছে সে আশা করছে আরো অনেক মাছ পাবে সামনে, কারণ অনেক পানি এখনো জমিতে রয়েছে। আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, মহিমিনুলের কাছ থেকে শুনলেন যে সে সকাল থেকে মাছ ধরছে এবং সে অনেকগুলো মাছ পেয়েছে। সে মূলত মাছগুলো ধরছে যেখানে পানির মধ্যে মাছ রয়েছে একটি আখের হয়ে, সে সেখান থেকে একটি নালি কেটে একটি ছোট গর্ত করে সেখানে ঝাঁকা রেখেছে, এবং সেই নালির মধ্য দিয়ে মাছগুলো আস্তে আস্তে করে আসছে এবং সে ঝাঁকায় বন্দি পড়ছে, এবং গর্ত থেকে সে তখন পানিগুলো ছেঁকে বাইরে আরেকটি জায়গায় ঢেলে দিচ্ছে, এবং সেখান থেকে যখন মাছগুলো জড়ো হচ্ছে তখন সে মাছগুলো তুলে সেই সামনে তার হাঁড়ির মধ্যে রাখছে। এই যে দেখুন বন্ধুরা, ঝাঁকায় কতগুলি মাছ নাড়াচাড়া করছে। এখানে ডার্কুকুটি মাছ রয়েছে। যে দেখুন এই যে হাঁড়ির মধ্যে কিছু মাছ সে জমা রেখেছে। দেখুন এই যে পানি আসছে এবং পানির মধ্যে মাছগুলো আসছে এবং ক্রমান্বয়ে সেখানে এসে আটকে যাচ্ছে। মহিমুল এটা ক্রমান্বয়ে পানি ফেলতে আছে এবং পর্যায়ক্রমে মাছ আসছে। এই যে দেখুন ঝাঁকায় কতগুলো মাছ নড়াচড়া করছে। কি সুন্দর সুন্দর মাছ বন্ধুরা, দেখুন। আচ্ছা মহিমিনুল, এখানে তুমি কি কি ধরনের মাছ পাচ্ছ? এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে, যেমন পুঁটি, ডারকি, কলসি, চ্যাং। সকালে যে মাছগুলা পেয়েছো ওগুলা তো বাসায় দিয়েছো, ওগুলো কি বিক্রি করছো না বাসায় রেখে দিচ্ছ? ওগুলা বিক্রি করার জন্য ধরেছে, বাজারে বিকালে বেচতে হবে। মাছগুলা পেয়েছো ওগুলা তো বাসায় দিয়েছো, ওগুলো কি বিক্রি করছো না বাসায় রেখে দিচ্ছ? ওগুলা বিক্রি করার জন্য ধরেছে, বাজারে বিকালে বেচতে হবে। কত টাকা কেজি ওগুলা করার পরে কি তোমার পরিশ্রম অনুযায়ী লাভ হচ্ছে? পরিশ্রম অনুযায়ী লাভ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার ঝাঁকায় অনেকগুলো করে মাছ জমা হচ্ছে এবং সে মাছগুলো তুলে তার হাঁড়ির মধ্যে রাখছে। দেখুন বন্ধুরা, একটু আগেই সে ঝাঁকাটি রেখেছিল কিন্তু কতগুলো মাছ সে পেয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত কত সুন্দর ছোট ছোট মাছ। এগুলো দেশীয় মাছ, এগুলোকে খুচরো মাছ বলা হয়। এভাবে হাঁড়ির মধ্যে রাখছে এবং রাখা শেষ হলে ঝাঁকাটি সে পুনরায় সেই জায়গায় রেখে দিচ্ছে এবং পানি আসা শুরু করছে, এবং ক্রমান্বয়ে সে পানিগুলো ছাঁকনি দিয়ে ছাকার ফলে পানির একটি স্রোত সৃষ্টি হচ্ছে এবং স্রোতের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট খুচরা মাছগুলো চলে আসছে, এবং চলে আসার ফলে কি হচ্ছে, ঝাঁকায় মাছগুলো থেকে যাচ্ছে আর পানি এদিকে চলে যাচ্ছে। মহিমিনুল আমাদেরকে আরো জানিয়েছে যে বেশ কিছুদিন আগে থেকেই সে এই জায়গাতে এভাবে অনেকগুলো মাছ ধরে যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো মাছ রয়েছে। মাছ ধরে সে তার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি সে অনেকগুলো মাছ বাজারে বিক্রয় করেছে এবং তার আত্মীয় স্বজনদের মাঝেও সে কিছু মাছ দিয়েছে। সো বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন আরো মজার মজার ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কোনোদিন এভাবে মাছ ধরেছেন কিনা। সকলকে ধন্যবাদ।